এই ব্যাপারটা যেখানে প্রকাশ্যে টিভিতে অন ক্যামেরা অভিষেক ব্যানার্জি মুকুল রায় মতন একজন মানুষকে, হয়তো কারো সঙ্গে কারো মন নাও মিলতে পারে, কিন্তু মুকুল রায় এখনও তৃণমূলের যে উত্তরই পড়িয়েছিল, তৃণমূলে জয়েন করিয়েছিল অভিষেক ব্যানার্জি, সেই মুকুল রায়কে গদ্দার বলেছে অন ক্যামেরা পাবলিকলি। এবার ছেলে হিসাবে দল ছেড়ে দিই, ছেলে হিসাবে আমারও খুব স্নেহের ছেলে শুভ্রাংশু, ছেলে হিসাবে ওর বাবার সঙ্গে হয়তো আমার কোনোদিন মন মালিন্য হতে পারে, কিন্তু শুভ্রাংশুকে আমি ছেলে হিসাবেই ধরি সবসময়। দেখুন, আমি একটা কথা বলি, তৃণমূল কংগ্রেস একটা পরিবারের আভ্যন্তরীণ বিষয়, আমি বাইরে কিছু বলবো না। 2 নম্বর কথা হচ্ছে, অভিষেক বাবাকে যথেষ্ট সম্মান করে, তার আর বাবার বিষয়, সে বিষয়ে আমি ঢুকবো না। এটুকু বলতে পারি, পুত্র হিসেবে বাবা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ছেলে হিসাবে ওর সহ্য ক্ষমতাটাকে আমি বলবো কি, অনেক বড় সহ্য ক্ষমতা আছে, সহ্য করার ক্ষমতা আছে, ধৈর্য সহ্য করা। আমার বাবাকে যদি কেউ আমার সামনে এইরকম যদি অপমান করত, তো বা আমি যদি আমার ক্ষমতা থাকতো, তাহলে আমি তার সঙ্গে সঙ্গে জবাব দিতাম। যদি আমার ক্ষমতা না থাকে, যদি তা আমি রিয়াকশন করার ক্ষমতা আমার যদি না থাকে, আমি আপাতত ওই সংগঠন, যে সংগঠনের মেন কর্তারা এই কথাটা বলেছেন, তারপরে আমাকে ওই সংগঠনে থাকতে হবে, এটা কিন্তু খুব ধৈর্যের ব্যাপার আছে। আমি জানি না সে তার মনে কি আছে না আছে, ইমিডিয়েট আমাদের একদম ঘরের সম্পর্ক ওর সঙ্গে আমার আছে। শুভ্রাংশুর কথা বলছি, মুকুলদার কথা বলছি। একটা সময় যিনি সারা বাংলায় চষিয়ে বেড়াতেন, তৃণমূলের ক্ষমতা আনার মধ্যে একটু কম অবদান ওনার ছিল না, মুকুলবাবু, সেই লোকটাকে অভিষেক ব্যানার্জি সরাসরি গদ্দার বলছে। তারপরে তার ছেলে ওখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারলো না। ছেলে হিসাবে আমি পলিটিক্যাল পার্টি ছেড়ে দিই, তৃণমূলের ভাইস চেয়ারম্যান আছে, সবটাই ছেড়ে দিচ্ছি। এই যে বাবা ছেলের হিসাবে ওর প্রতিবাদ না করাটা, এটা ছোটোখাটো ব্যাপার, এটা অনেক বড় ধৈর্য ধরে যে তার সুস্থতা কামনা করাই আমার একমাত্র লক্ষ্য। এটা সেই যেখানে বাবা মৃত্যুর সময় পাঞ্জা লড়ে, সেইখানে যে দলের প্রতিষ্ঠাতার একজন, তার নামে যে এটা বলা ঠিক নামে তো দেখুন, না, এটা ভুল কথা, তার নামে এখন রেজিস্ট্রেশন নেই। আর মানুষের সাথে মানুষের মনোমালিন্য হতেই পারে, তাদের ব্যক্তিগত বিষয়। এবার আমি বাইরে বলবো না, আমি দলের মুখপাত্রও নই, যা বলার মুখপাত্র বলবো। ব্যক্তি শুভ্রাংশু নয়, বা মানে সাংসদ, প্রাক্তন সাংসদ মুকুল রায়ের পুত্র নয়। যদি সাধারণ মানুষ বা সামান্য রাজনৈতিক কর্মী হিসাবে বলি, না ভাই, আমি প্রশ্ন করছি, আমি বলছি এটা কতটা অপমানজনক, বা সাধারণ কর্মী হিসাবে কতটা গায়ে লাগছে, বুকে লাগছে। দেখুন, এই বিষয়ে আমার কিচ্ছু বলার নেই, যা বলার দলের মুখপাত্র যারা আছেন তারা বলবেন। আমি এইটুকু বললাম যে পুত্র হিসেবে আমি এইটুকু বলতে পারি, বাবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তার অবস্থা খুবই খারাপ, যত দিন যাচ্ছে ডিটোরিয়েট করছে, এবং তার সুস্থতা যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করছি, কিন্তু জানি না কী হবে, দেখা যাক। এই বক্তব্য শোনার জন্য যে প্রস্তুত ছিলেন? দেখুন, এরকম বক্তব্য আগেও অনেক শুনেছি, তো এইটা গায়ে হয়ে গেছে। কেন? না, আগে অনেকেও বলেছে, অর্জুনদাও বলেছে, থেকে শুরু করে অনেকেই বলেছে। গায়ে হয়ে গেছে কেন বলছে? এরকম না, আক্ষেপের কোনো ব্যাপার নয়, যা বলার বললাম না, দলের মুখপাত্র যারা আছে তারা বলবে। দেখুন, রক্ত মাংস দিয়ে তৈরি মানুষ, তার লোভ, লালসা, ভালোবাসা সব কিছুই থাকবে। সেই জায়গায় আমারও কিছু কিছু আছে, সেই সব কিছু নিয়েই তো মানুষ পুত্র হিসেবে কষ্ট পাচ্ছে।
তার সুস্থতা যাতে তাড়াতাড়ি হয়, সেই যে কষ্টটা পাচ্ছে সেই কষ্টে আমি সত্যি কষ্ট পাচ্ছি। সে তো ভুগছে না, সে তো ভুগছে, বাবা ভুগছে। কি ঘরটা তৈরির সময় যার হাত কান্ডারি ছিল, মানে ধরুন কান্ডারি মমতা ব্যানার্জি দিদি, আমাদের মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে বাবা চলেছে। বাবা একা নয়, আরও অনেকে 2-4 জন ছিলেন সেই সময়, তার মধ্যে বাবা অনদেব। কিরকম অলক্ষণ ছিল? অনদেব মানে সবার মধ্যে একজন ছিল। তৃণমূলের? হ্যাঁ। তৃণমূল কি দল তৈরির সময়? কি সময়? তৈরির সময়। কি তৈরির সময়? দল তৈরির সময়। সেইখানে এই কথা শুনতে হচ্ছে শেষকালে, এটা মানে ভাষাটাও মানে আমি বললাম না, এটা অভিষেক এবং বাবার ব্যক্তিগত ব্যাপার, এর মধ্যে আমি ঢুকবো না। আর আমাদের পরিবারের কথা বাইরে কাউকে বলবো না। তৃণমূল কংগ্রেস একটা পরিবার, ঠিক আছে? মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভ্রাংশু